বন্ধুরা 2024 এই ভোট উৎসবের আগে ইয়াং অ্যাসপিরেন্টদের মনে একটাই প্রশ্ন যে কোন পলিটিক্যাল পার্টি পাওয়ারে এলে গভর্নমেন্ট জবের নোটিফিকেশন বেশি পরিমাণে বের হবে, আনএমপ্লয়মেন্ট রেট কমবে, আমার একটা চাকরি পাওয়ার চান্স বাড়বে। বন্ধুরা বর্তমানে যে রুলিং পার্টি এনডিএ অ্যালায়েন্সের বিজেপি গভর্নমেন্ট সে কিন্তু 2022-23 ইকোনমিক ইয়ারে 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন সরকারি চাকরি 1.5 বছরের মধ্যে রিক্রুটমেন্ট করার প্রতিশ্রুতি দিয়েছিল, যার মধ্যে শুধুমাত্র 1 লক্ষ অর্থাৎ 10% 2019-এর রেলওয়ের ভ্যাকেন্সি। এছাড়াও নানা রকম পূর্ববর্তী ভ্যাকেন্সি এতে অ্যাড করা হয়েছে। তাছাড়াও নানা রকম প্রমোশনাল এক্সাম, অগ্নিবীরের মতো নানা রকম এই ধরনের লাইফ টাইম সিকিউরিটি লেস যে সমস্ত জব, সেই সব ছেড়েও যে কটা ফ্রেশ রিক্রুটমেন্ট নতুন হলো তার মধ্যে একটা হিউজ পোর্শন কিন্তু ভোটের আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি। এবারে হাইপোথেটিক্যালি যদি আমি ধরে নিই যে ইন্ডিয়া জোট জিতবে, যেটা কিনা সম্ভব নয়, তার মানে তারা যদি পাওয়ারে না আসে তারা রিক্রুটমেন্ট করতে পারবে না। এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সিঙ্গেল মেজরিটি গভর্নমেন্ট তার রিক্রুটমেন্ট পলিসিতে যদি এই ধরনের কাজ করে থাকে তো একটা কোয়ালিশন গভর্নমেন্ট এসে কী করবে। তো আমার মেন বক্তব্য এটা নয়, মেন বক্তব্য হচ্ছে এটাই যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন সে তার রিক্রুটমেন্ট করবে নিজের মতো করে, রিক্রুটমেন্ট করবে তার নিজের সুবিধা মতো। ইন্ডিয়ার এই বিশাল আনএমপ্লয়েড জব সিকার লেবার ফোর্সকে চাকরি দেওয়ার দায়িত্ব কিন্তু সে নেবে না। তো এখানে যেটা মেন কর্তব্য আমাদের সেটা হচ্ছে যে কটা রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরাক না কেন, যে কটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান ওরা বের করুক না কেন, তার মধ্যে যে কটা ফেয়ারলি হবে, তার মধ্যে রিজার্ভেশন বাদ দিয়ে করাপশন বাদ দিয়ে যে কটা হবে তার মধ্যে আমাদেরকে যুদ্ধ করে জিততে হবে এই বিশাল আনএমপ্লয়েড জব সিকার লেবার ফোর্সের সাথে। তো ওরা ওদের লড়াইটা ওদের মতো লড়ুক, আমরা আমাদের লড়াইটা আমাদের মতো লড়বো। তো এই সময় এই ইলেকশন, ভোট, গভর্নমেন্ট, পার্টি, পলিটিক্স এইসব বাদ দিয়ে আমরা কিন্তু ফোকাস করব আমাদের লড়াই। আমাদের লড়াইয়ের অস্ত্র কি? অধ্যাবসায়, পরিশ্রম, উৎকর্ষ সাধন এবং চেষ্টা। আমাদের লড়াইটা আমরা চালিয়ে যাব, ওদের লড়াইটা ওদের মতো লড়তে দাও।